আওয়ামী লীগের সঙ্গে চিন্ময় বাবুর অনেক আগে থেকে সখ্যতা। চিন্ময় কৃষ্ণ দাসের যে বিষয় সেটা তো উনি ইসকন থেকে বহিষ্কৃত, এটা তো সবাই জানে যে 2023 সালে আপনার সেই ইসকনের হেড অফিস থেকেই ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে কমিটি, সেই কমিটি তাকে তদন্ত করে ইসকন থেকে বহিষ্কার করেছে। কিন্তু উনি মানে না। কেন মানে না? উনি আবার ইসকনের বিরুদ্ধে মামলাও করেছে এইটার বিষয় নিয়ে। কারণ ওনার সঙ্গে আমরা যেটা শুনেছি যে ওইখানকার আওয়ামী লীগের নেতা নওফেল সাহেব এবং আজম নাসির ওনার ব্যাকিং দেয়, অর্থনৈতিকভাবেও সম্ভবত তাকে বিভিন্নভাবে সহযোগিতা করে, যে কারণে ক্ষমতা পাওয়ার সবই আছে, এই পাওয়ারটাকে উনি এক্সারসাইজ করে। তো এখনও তার কারণ আরও বলি, 2023 সালে ওনার একটা সংবাদ সম্মেলন করেছিল, যখন আমেরিকার জো বাইডেনের যে টিম ওখান থেকে 6 কংগ্রেসম্যান বাংলাদেশে এসে সমস্ত বাংলাদেশ ঘুরে বলছিল যে বাংলাদেশে ব্যাপকভাবে মাইনরিটিদের উপর নির্যাতন হচ্ছে এবং মাইনরিটি কমে যাচ্ছে। এটা একটা সরকারি পরিসংখ্যান দিয়েই তারা বলেছিল যে 2015 সালে আওয়ামী লীগ সরকার বলছিল যে হিন্দুর সংখ্যা 10.7%, সেটা 2023 সালে বলছে যে হিন্দুর সংখ্যা 7.95%। অর্থাৎ লাস্ট 6 বছরে আওয়ামী লীগের 6 বছরে হিন্দু কমেছে 2.8%। সেইটা নিয়ে তারা ওখানে সংবাদ সম্মেলন করে জো বাইডেনকে বলছে যে আপনার কংগ্রেসম্যানরা মিথ্যা কথা বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। শুধু তাই না, তারা জো বাইডেনকে একটা চিঠি লিখেছিল এই ইসকন মন্দির থেকে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তারা মিথ্যা প্রোপাগান্ডা করছে। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত শেখ হাসিনার আমলে বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত শান্তিতে আছে, কোনো নির্যাতন নিপীড়ন কোনো কিছু হয়নি। তার মানে এই যে সাধু সন্ন্যাসীরা যারা ধ্যান করবে, পূজা পার্বণ করবে, আরাধনা করবে, মন্দিরের মধ্যে থাকবে, তারা হঠাৎ করে এই রাজনৈতিক যে অংশগ্রহণ করা, সংবাদ সম্মেলন, জো বাইডেনকে চিঠি লেখা, এর পেছনে কারণটা কী? এবং আমরা শুধু ওখানে না, ঢাকাতেও আমরা দেখেছি এইখানে এক ব্যারিস্টার বল, আমাদের সুপ্রিম কোর্টের একজন ইয়াং অ্যাডভোকেট, তো তারাও দেখলাম যে মাইনরিটি কি একটা নাম দিয়ে সংবাদ সম্মেলন করেছিল। তার মানে হচ্ছে আওয়ামী লীগের ইন্ধনে এই কাজগুলো সে সময় হয়েছিল সারা বাংলাদেশেই। তো তারও একটা অংশ আওয়ামী লীগের সঙ্গে তাদের এই চিন্ময় বাবুর অনেক আগে থেকে সখ্যতা, সেটা এই তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায়। বাস্তবতা হচ্ছে দিল্লি কিন্তু এটা নিয়ে চিন্তিত না। দিল্লি বলছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ভারত বিজেপি গভর্নমেন্ট এটা তারা দেখবে। কিন্তু শুভেন্দুর মূল বিষয়টাকে, শুভেন্দু চাচ্ছে আগামী দিনে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হতে। সে এটাকে নিয়ে মরিয়া হয়ে উঠছে, কারণ তিনি তৃণমূলে ছিলেন, ওখান থেকে তিনি চলে আসছেন। তার তো কোনো বিশেষ কোনো আদর্শ নাই। যদি আদর্শ থাকতো তাহলে তৃণমূল থেকে বিজেপিতে আসতো না। বিজেপি থেকে যেমন এর আগে আমরা দেখলাম মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে আসলো, নির্বাচনে হারলো, আবার তৃণমূলে চলে গেল। এদের লক্ষ্যটা হচ্ছে এনিহাও যেন তেন প্রকারে ক্ষমতায় দেওয়া। এই কারণেই মূলত হচ্ছে তিনি চেষ্টা করছেন যে কোন ইস্যুতে এই পশ্চিমবাংলার হিন্দুদেরকে এক করা যায়। মুসলিম বিরোধী সেন্টিমেন্ট তৈরি করতে পারলে হিন্দুদের একজোট হবে, হিন্দুদের একজোট হলে নির্বাচনে তারা জিতবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতের লোকজন কিন্তু ওই টাইপের না। এই যে গত কয়েকদিন যে নির্বাচন হলো, তারা বহু জায়গায়, আমরা ঝাড়খণ্ডে দেখেছি বড় বড় কেন্দ্রীয় নেতারা সেখানে গেছে, কিন্তু ফলাফল উল্টো। এমনকি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে ভারতে, সেখানে কিন্তু অযোধ্যায় তারা কিন্তু ভালো ফলাফল করেনি। তার মানে ধর্মীয় ইস্যুটা ভারতে খুব একটা কার্যকর না, এটা আমরা দেখেছি আর কি।